দিনাজপুর শহরের বাঙ্গিবেচা ব্রিজ এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে খালাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গিবেচা ব্রিজের অদূর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে এর আগে দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় দুই শিশু। নিহত শিশুরা হলো বাঙ্গিবেচা এলাকার আব্দুস সালামের 7 বছর বয়সী ছেলে রাইয়ান ও একই এলাকার আকবর আলীর 6 বছরের কন্যা রাফি। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই বোন। দিনাজপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে দুপুরে দুই শিশু গোসল করার জন্য বাঙ্গিবেচা এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এরপর থেকেই তাদের সন্ধান না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। পরে সন্ধ্যা 6:30টায় বাঙ্গিবেচা ব্রিজের অদূর থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত দুই শিশুর দাফন কার্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সময় বাড়ি থেকে নাই, অনেক খোঁজ করার পরও সন্ধ্যার আগে আগে আমরা নদীতে পাই দুইজনকে। এর আগে আমার 2 বছর হচ্ছে আমার ছেলে ওই নদীতে পড়ে মারা গেছে। আজকে যে দুটি শিশু মৃত্যুবরণ করেছেন, শিশু দুটি আমার চাচতো ছোট বোনের দুটি বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে। তাদেরকে বেলা 12টার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারপরে খোঁজাখুঁজি করতে করতে মানে এক পর্যায়ে পাওয়া যায়, একজন এসে সংবাদ দেয় যে তারা নাকি নদীতে গিয়েছিল গোসল করতে। তারপরে আমরা নদীতে যাওয়ার পরে খোঁজাখুঁজি করার পর অনেক তারপরে নদীতে তাদেরকে আমরা মৃত হিসাবে তাদেরকে আমরা পেয়েছি। তো যাই হোক, একটু শখের একটা আজকে ছায়া যাচ্ছে আমাদের এই বাঙ্গিবেচা ঘাটে। প্রতি বছরই আমাদের এখানে আমাদের একজন দুইজন মারা যায় এভাবে। নদী খননের কারণে এই যে জায়গায় জায়গায় কিছু কম হয়ে গেছে, বুঝতে পারতেছে না কোথায় গভীরতা কোথায় উচ্চতা, এটা বুঝতে পারতেছে না আর কি। আসলে সাঁতার তো এইভাবে সবাই জানে না। এক বছরে 2টি প্রাণ আজকে চলে গেছে।